আওয়ামী লীগ এখন ফেরাইলে সুযোগটা কে 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 করতে পারবে? সরকারি দল করতে পারবে। বিরোধী দলের তো সুযোগ নেই। বিরোধী দলের কি আপনি তাদেরকে ফেরাবেন কিভাবে? যে প্রক্রিয়া ফেরাবেন। ধরেন হচ্ছে সরকারি দলের, আমি আপনাকে শুরুতে বলেছি সরকারি দলের এই দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বেশি। আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছি যে আওয়ামী লীগকে ফেরা না ফেরার যে প্রাসঙ্গিকতা, এটার জন্য সরকারি দল এবং বিরোধী দল উভয় দায়ী, কিন্তু সবচেয়ে বেশি দায়ী সরকারি দল। আমি কেন সরকারি দল সবচেয়ে বেশি দায়ী আপনাকে বলেছি, কারণ সরকারি দলই পারে। এই দেখেন, আপনি বললাম না স্পিকার মাত্র 2 দিনের ব্যবধানে, উনি তো হচ্ছে সুপিরিয়র লাইবিলিটি হিসাবে উনি তো লাইবিলিটিতে যুক্ত। 2 দিনের ব্যবধানে ওনার জামিনটা হয়ে গিয়েছে। যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। সে রাষ্ট্রপতি আগে আমরা সাংবিধানিক শূন্যতা হবে, সাংবিধানিক যেহেতু আমাদের স্পিকার নেই, তাহলে কার কাছে উনি পদত্যাগ করবেন, সে একটা বিষয় ছিল। কিন্তু এখন তো স্পিকারও আছে, সব কিছু আছে। এরপর ওই যে ফ্যাসিস্ট সরকার, সে রাষ্ট্রপতিকে আমরা এখনো পর্যন্ত রেখে দিলাম। তাহলে এই মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এখন কথা হচ্ছে, দেখেন এবারের এই সরকারের সবচেয়ে শেষ করতে হবে। এই সরকারে দেখেন আপনি, ওনারা জুলাই সনদ বারবার বলে যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি মনে করি ওনারা এখন বর্তমান যে অবস্থা আছে, জুলাই সনদ তো পরের বিষয়। ওনাদের 31 দফা, ওনাদের যে ম্যানিফেস্টো দিয়েছেন সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবেন না। কারণ ওনাদের 31 দফার প্রথম দফা ছিল হচ্ছে সংবিধান সংস্কার পরিশোধ করবেন ওনারা, সেটাই ওনারা ভায়োলেশন করেছেন। ওনাদের 31 দফায় এবং ম্যানিফেস্টোতে বলেছেন ওনারা কখনো মৃত্যুজনিত কারণ ছাড়া কোথাও কখনো কোনো প্রশাসক নিয়োগ করবেন না। অথচ আপনি প্রত্যেকটা জেলাতে দেখেন, প্রত্যেকটা সিটি কর্পোরেশন দেখেন ওনারা প্রশাসক নিয়োগ করেছেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন। তারপরে ওনারা কখনো দেখেন, ওনারা বারবার বলেছে ওনারা এই সচিবালয় প্রতিষ্ঠার শক্তিশালী করবেন। সেই সচিবালয় আজকে ওনারা কবে রচনা করে দিলেন আজকে। তো তাহলে আপনি এই যদি নোট অফ ডিসেন্ট বাদ দেন, নোট অফ ডিসেন্টও তো আপনার এখানে ছিল না, কিন্তু এরপরও তো আপনি এটাকে বাতিল করে দিচ্ছেন, যেটা ওনাদের জন্য ভালো হবে। আপনি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আপনি গুম যে অধ্যাদেশটা ওনারা বাতিল করলেন, এবং গুম অধ্যাদেশের যে খসড়াটা, আপনি যদি ওনাদের খসড়াটা দেখেন আপনি অবাক হয়ে যাবেন। ওনারা গুম সংক্ষেপে, আমি সংক্ষেপে শেষ করছি, গুম সংস্কার এই অধ্যাদেশে ওনারা বলেছেন এটাকে ওনারা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেন। ওনারা যে খসড়া করেছেন, আগে যে অধ্যাদেশটা ছিল সেই অধ্যাদেশটা সরাসরি মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করা যেত, মানবাধিকার কমিশনের কাছে আপনি অভিযোগ করবেন। আর ওনারা এখন করলেন না, আগের মতো থানায় গিয়ে আপনি অভিযোগ করবেন। তার মানে যারা নিজেরা গুম করবে এদেরকে অভিযোগ, এদের কাছে গিয়ে আমি তাদেরকে অভিযোগ করব। তারপর আপনারা দেখেন কমিশন নিজস্ব তদন্ত কর্মকর্তা নিয়োগ করতো এবং তদন্ত কাজ তারাই করবে, এটা ছিল আগের, এর মধ্যে ছিল। কিন্তু ওনারা যে খসড়া করলেন, সে খসড়া বললেন দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ এটা তদন্ত করবেন। তার মানে হুবহুব দেশটাকে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে 1.5 বছর ধরে যে সংস্কারে যে এইগুলো নিয়েছেন, হুবহুব অ্যাজ ইট ইজ আপনি আবার আগের জায়গায় ফিরে চলে গেলেন। এবং ব্যাংকের বিষয়, ব্যাংকের অধ্যাদেশটা হুবহুব ওনারা পাশ করেন নাই, ওনারা একটা সংযুক্ত করে দিলেন, 17 ক সংযুক্ত করে দিলেন। মানে কেউ যদি ব্যাংক খেকু যা করছে 2.5 লক্ষ টাকা নিয়ে গিয়েছে, তারা যদি 5% টাকা দেয়, তারা ব্যাংক ফেরত পাবে। তার মানে একটা দেশকে আবার আগের মতো যে 1.5 বছর যে যতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়গুলো আসছে, প্রত্যেকটা সংস্কার ওনারা আবার আগের মতো নিয়ে যাচ্ছে।